চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই বেগুন গাছে মানুষ উপরে স্প্রে করে, আপনি নিচে গুড়ায় স্প্রে করতেছেন কেন? গুড়াই স্প্রে করবে না, কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাস। ওই বাতাসের জন্য কি স্প্রে গুড়ায় দিতে হবে নাকি? গাছ গাছ সব দেখাই গেছে, দেখতে পাচ্ছ, গাছ সব দেখাই ও, গেছে, এর গাছ জন্য। হেলে পড়লে কি স্প্রে হ্যাঁ নিচে করতে হয়? হ্যাঁ, ওই এলি পড়লি ছত্রাক দিতে হয় গাছের গুড়ায়। ও আচ্ছা আচ্ছা, পছন্দ গুড়া, করে নাকি? হ্যাঁ হ্যাঁ, গুড়া নড়ি যায়, গুড়া নড়ি গেলি ও, ওই ওই গাছটা মরি যাওয়ার সম্ভাবনা থাকে, বেশি তাই ওই থাকে। ছত্রাক দিতে হয়। ও, তা ছত্রাকটা শুকিয়ে শুকিয়ে হ্যাঁ, আপনি স্প্রে ছত্রাক করছেন। দিতে হয়, ছত্রাক দিলে গাছ আর মরে না। ও আচ্ছা আচ্ছা, এই যে বর্ষা পরে যদি রোদ্দুর আসে তখন গাছ মরে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, মরি যাওয়ার ভয় থাকে, তাই ওই ছত্রাক দিতে হয়। ও, তার জন্য ছত্রাক দিলে ছত্রাকটা স্প্রে করছেন। তাইলে আর ও গাছ আর মরে না, ও গাছ সুবল থাকে, ভালো ও থাকে। আচ্ছা, তাহলে কৃষকদের যারা বেগুন চাষ করেন তারা যদি বর্ষা আসে কিংবা ঝড় হয় পরবর্তী দিন সকালবেলা দিতে হবে না বিকেল স্প্রে করতে হবে? সকাল বিকেল যখন দেয়, ছত্রাকে কোনো সমস্যা ও, নেই, সকাল ছত্রাক বিকেল যখন তখন দেওয়া যায়। দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। কৃষক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, অবশ্যই যদি তরকারি চাষ করে থাকেন, অতিরিক্ত ঝড় আসলে কিংবা বর্ষা হলে পরবর্তী দিন গাছের গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এমনটাই জানাচ্ছেন একজন কৃষক। ধন্যবাদ। চাচা, আপনার নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম। বাড়ি রূপাসপুর, 8 নম্বর হরিয়ারনগর ইউনিয়ন, মনিরামপুর থানা। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।